আশুলিয়ায় কিছুতেই কমছে না নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। উপজেলার ছোট বড় বাজারে প্রতিনিয়ত বিক্রি ও ব্যবহার করা হচ্ছে পলিথিন। সরকার ২০২৪ সালের ১ অক্টোবর সুপার শপে কঠোর নিষেধাজ্ঞা জারি করলেও কাঁচাবাজার ও দৈনন্দিন জীবনে পলিথিন আগের মতোই আধিপত্য রয়েছে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য, ছবিতে রিপোর্ট। সারা দেশে সুপার শপ ও কাঁচা বাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হলেও আশুলিয়ায় এখনো কমেনি এর ব্যবহার। উপজেলার বিভিন্ন বাজারে অবাধে এর ব্যবহার করছেন ক্রেতা বিক্রেতারা। নিষিদ্ধ এই পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে বাজারে কাগজের খাম, চটের ব্যাগ, নেট ব্যাগ, ঝুড়ি থাকলেও এসব ব্যবহারে মানুষের তেমন আগ্রহ নেই। কাঁচা বাজার থেকে বিপণী বিতান সবখানি ব্যবহার হচ্ছে পলিথিন। বলতেছে পলি না দিলে আমরা মাছ নিব না, কারণ আমরা নিরুপায় হয়ে আমাদের ওই পলি ব্যবহার করা লাগে। হাতের কাছে পায় 2 টাকা কমে নেওয়া যায়, এর জন্য আর বাজারে ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য মনে করেন ওই সময়টা পায় না। নিষিদ্ধর পরিবর্তে যদি অন্য কোনো শপিং ব্যাগ হতো তাহলে ভালো হতো। এই বিষয়ে পলিথিন ব্যবসায়ীদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে পরিচালনা করতে হয় তাদের। দিতে হয় দোকান প্রতি ২,০০০ থেকে ৫,০০০ টাকা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ঝামেলা তো করে, আমরা মানতে দিই না। এটা দেয় তো সরকারের, মানে পুলিশ প্রশাসনই নেয়। সরকার মানতে মানি, কিন্তু নির্দিষ্ট হলে আপনারা যেটা ব্যবস্থা করুন ওইটাই আমরা করুন। এদিকে কিভাবে আশুলিয়ার বাজারগুলোতে এই নিষিদ্ধ পলিথিন আসে এর অনুসন্ধান চালায় ৭১। আশুলিয়ার শ্রীপুর এলাকায় পাওয়া যায় একটি কাভার্ড ভ্যান, যেখানে মজুদ ছিল অবৈধ পলিথিন। মূল যে সেন্টার, ওখানে একটা থানা আছে ভাই, থানার সামনে মনে করেন যে লোড হয় গাড়ি, থানার সামনে গাড়িটা লোড হয়, পুলিশ থাকে দাঁড়ায় ওখানে। এই বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। তো কারো কাছে যদি এরকম পলিথিনের মজুদ সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য থাকে, সেক্ষেত্রে আমরা সেখানে অভিযান পরিচালনা করব এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদাই সচেষ্ট রয়েছে। ২০০২ সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু এত বছরেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ। শান্তা ইসলাম, ৭১। আশুলিয়ায় প্রকাশ্যে অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহারের তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। আশুলিয়ায় কেন থামানো যাচ্ছে না অবৈধ পলিথিনের ব্যবহার? এক্ষেত্রে প্রশাসনের ভূমিকাই বা কি? ধরুন, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপেল কাঁচা বাজার এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে আমিন মার্কেটটি রয়েছে, সেই মার্কেটে কিন্তু নিষিদ্ধ যে পলিথিন সেটি কিন্তু প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু এইগুলো খোলা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার উপস্থিতির পর সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে যেই পলিথিন গুলো রয়েছে এগুলো কিন্তু একদম সম্পূর্ণ নিষিদ্ধ এবং তারা এই প্রকাশের দিনের আলোতে কিন্তু এগুলো বিক্রি করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে একটি কভার ভ্যান আসে এবং সেই কভার ভ্যান গুলোতে কিন্তু এই যে সকল নিষিদ্ধ পলিথিন আছে এগুলো কিন্তু ঢাকা থেকে এনে তারা এখানে গুদামজাত করছিল। তারা ক্যামেরা উপস্থিতি টের পায় এবং টের পাওয়ার পরে তারা এখান থেকে কিন্তু সরে যায়। আপনাকে জানিয়ে রাখি যে ২০০২ সালে সরকার কিন্তু এই সকল পলিথিন ব্যাগের যে উৎপাদন এবং ব্যবহার সেটা কিন্তু নিষিদ্ধ করে, কিন্তু তারপরেও কিন্তু এগুলো থেমেনি। আমি এখানকার যারা এই সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু প্রশাসনকে একমাত্র ম্যানেজ করে তারা এই সকল ব্যবসা পরিচালনা করেন। তারা দোকান প্রতি এখানে ৩ থেকে ৫,০০০ টাকা স্থানীয় যে সকল লোকজন রয়েছেন তাদের দেন এবং প্রশাসনকে তারা ম্যানেজ করেন। তারপরে কিন্তু এই সকল পলিথিন কিন্তু এখানে বাজারে সয়লাভ হয়ে যাচ্ছে। আমরা এই বাজারটির আশপাশে সব জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং যেটি দেখতে পেরেছি যে পলিথিনের বিকল্প যে ব্যাগগুলো ব্যবহারের কথা ছিল সেই ব্যাগগুলো কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না। তারা কিন্তু এই নিষিদ্ধ যে পলিথিন গুলো রয়েছে সেগুলো বিক্রি করছে। এখানকার যে কাঁচা বাজার গুলো রয়েছে এবং আশপাশে যে মুদির দোকানগুলো রয়েছে, তাছাড়া যে আমি কিন্তু বেশ কয়েকটি শপিং মলও গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখেছি যে এই সকল যে নিষিদ্ধ পলিথিন সেগুলো কিন্তু তারা বিক্রি করছে। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই দোকানটিতে কিন্তু ডিজার্টসের বিক্রি চলছিল, কিন্তু সেটি কিন্তু এখন তারা কিন্তু বন্ধ করে দিয়ে এখান থেকে কিন্তু তারা সরে গিয়েছেন। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি যে শুধু এই বাইপেল এলাকায় নয়, আশুলিয়ার জামগড়া, শ্রীপুর এবং পল্লী বিদ্যুৎ বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই নিষিদ্ধ পলিথিন কিন্তু তারা
এখানে গুদামজাত করে তারপরে কিন্তু তারা প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যা অবধি পর্যন্ত বিক্রি করে। আমরা এই রমজান মাসে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এই যে সকল পলিথিন গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিক্রি করে যাচ্ছে এবং বাজার মনিটরিং এ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা আসলেও কিন্তু তারা কিন্তু এই সকল নিষিদ্ধ পলিথিনের ব্যাপারে কিন্তু কোনো প্রকার পদক্ষেপ নিতে কিন্তু আমরা দেখিনি। এই ব্যাপারে আমরা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, কিন্তু গেল 1 বছরে কিন্তু এই পলিথিনের ব্যাপারে কিন্তু আমরা কোনো মোবাইল কোর্ট কিন্তু এখন পর্যন্ত পরিচালনা করতে দেখিনি। সব মিলে কিন্তু যারা পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তাদের কিন্তু দাবি যে এই যেহেতু পলিথিনের বিকল্প কিছু পণ্য রয়েছে যেগুলো পাটের বস্তা বা কাগজের ঠোঙা সেগুলো ব্যবহার করার, সেই বিষয়ে মানুষকে সচেতনতা করা এবং তাদের দেখানো যে এগুলো যেন খুব দ্রুত সময়ে বাজার থেকে যেন উঠে যে বিকল্প যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যেন করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন তারা। সব মিলিয়ে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে যে এই নিষিদ্ধ পলিথিনের যে সয়লাভ সেটা যেন বন্ধ করা হয়, এমনটি কিন্তু দাবি জানিয়েছেন কিন্তু পরিবেশ সংশ্লিষ্টরা। বলনা অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, আসলে প্রকাশ্যে অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহারের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক।